নাও নিতেন তাও সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উত্থাপন করার কোনো সুযোগ নাই। 106-এর বাইরে গিয়েও এই সরকারের বৈধতা হলো জনগণের সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশ। এটাই সবচাইতে সঠিক এবং সবচাইতে গভীর বৈধতার প্রশ্নের সমাধান। আপনি উদাহরণ হিসেবে বলেছিলেন যে সুপ্রিম কোর্টের যে পৃথক সচিবালয় অধ্যাদেশ যে 2025 এগুলো সহ এই যে পিআর পদ্ধতির আলোচনা, সার্বিক যেই নতুন যেই বাংলাদেশের যে বন্দোবস্তের চিন্তা ভাবনা সেগুলো আসে না যদি 106 বিষয়টা আসে। হ্যাঁ, আপনারা দেখবেন জুলাই চার্টার হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের পরে জুলাই চার্টার প্রণীত হয়েছে, স্বাক্ষর করা হয়েছে, এটি আবার গণভোটে যাচ্ছে, একটি আদেশ হয়েছে। তো এই সমস্ত আদেশকে 106 দিয়ে দিতে পারবেন? এই সমস্ত আদেশ তো দিতে হবে জনগণের গাঠনিক পাওয়ার বলে, এবং এইটাই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হতে যাচ্ছে, এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের উচ্চকক্ষ হবে, নিম্নকক্ষ হবে, এটি তো বর্তমান সংবিধানের পার্ট না। কি করে করবেন আপনি? এটি শুধুমাত্র জাস্টিফিকেশন হলো জনগণ তার সার্বভৌম ক্ষমতার এক্সারসাইজ করতে যাচ্ছে। এই জন্য যে আদেশটা জারি হয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ 2025, এর শুরুতে দেখবেন লেখা আছে যে জনগণের সার্বভৌম ক্ষমতার ইচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে এই আদেশ জারি করা হলো। শিশির ভাই, তাহলে অন্যান্য যে সাংবিধানিক ইস্যুগুলো আছে 106-এর যদি দরকার না হয়, তাহলে অন্যান্য সাংবিধানিক যে বাধ্যবাধকতা সেগুলো তো মানার দরকার নেই। সরকার চাইলে তো এখন একটা যে কোনো বিষয়ে অবস্থান নিতে পারে, অধ্যাদেশ দিতে পারে, মানে যা ইচ্ছা তাই করতে পারে। তো তাইলে এই গণ অভ্যুত্থানের অভিপ্রায় নিয়ে একটা ভুল হচ্ছে, আপনাদের অনেকেরই ভুল হচ্ছে যে 106 আসলে কি এই সম্পর্কেই ধারণার ভুল হচ্ছে। 106 কোনো আদেশ বা নিষেধ না, 106 হলো একটা মতামত। মতামতের আইনগত কোনো বাধ্যবাধকতা নাই। বাংলাদেশ সহ ভারত, পাকিস্তানে যে সমস্ত ক্ষেত্রে সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার চেষ্টা করা হয়েছে অতীতে, এর সব জাজমেন্টগুলোতে বলা হয়েছে যে এই মতামতের কোনো বাধ্যবাধকতা নেই। এই মতামত সুপ্রিম কোর্টের কাছে চাইলেই দিতে হবে, এরও কোনো বাধ্যবাধকতা নেই। ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে বেশ কয়েকটা জাজমেন্ট আছে যেখানে মতামত চেয়েছেন রাষ্ট্রপতি, সেখানে সুপ্রিম কোর্ট বলেছে আমরা এই ব্যাপারে মতামত দিতে প্রস্তুত নই। সুতরাং মতামত ইজ এ মতামত, কিন্তু আমরা মতামতকে এখন বানিয়ে ফেলেছি, বাধ্যবাধকতার পর্যায়ে নিয়ে গেছি। এই জন্যই এই সমস্যা দেখা দিচ্ছে। এই জন্য মতামত এই সরকারের মূল বিষয় নয়। এই সরকারের মূল বিষয় জনগণ, এই সরকারের মূল বিষয় সার্বভৌম ক্ষমতা। এইটাই সবচাইতে বেশি বাস্তব সত্য কথা। না, পার্সোনাল প্রশ্নের বিষয় তো এটা না। না, আপনার শোনার দরকার। এই মামলার মেইন মেরিট হচ্ছে যে 106-এর ভ্যালিডিটি, এই বিষয়ে আপনাদের বক্তব্য? বলেছি তো আমরা বলছি 106-এর একটা, আগেও বলেছি 106-এর একটা কপি তো আমাদের সামনে এসেছে। নিশ্চয়ই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে এখানে একটা ফাইল সংরক্ষিত আছে। আগামীকালকে রাষ্ট্রপক্ষ তার বক্তব্য উপস্থাপন করার সময় এই ব্যাপারে বক্তব্য রাখবেন। যেহেতু এটা একটা রেকর্ড, এই রেকর্ডটা দেখাবেন। যতটুকু আমরা দেখেছি, আমাদের কাছে যে কপিটা এসেছে সেই কপি অনুযায়ী তখনকার সিচুয়েশনে যেটি উপস্থাপন করা হয়েছে সেটি তো সকলের কাছেই ক্লিয়ার হয়েছে। তো স্বাক্ষর হয়েছে, সাবমিট করা হয়েছে, রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। তো সেই রেকর্ডটা সরকারই সরাসরি আদালতের সামনে উপস্থাপন করতে পারবেন। আমরা মনে করি ফর্মালিটি মেনটেন করা হয়েছে, কিন্তু এই ফর্মালিটি যদি মেনটেন নাও করতো, 106 যদি নাও নেওয়া হতো, তাও সরকারের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করার সুযোগ গণ অভ্যুত্থানের পরে নাই। এই মতামত বৈধ না বৈধ না? মতামতের প্রশ্ন তো বৈধতা না। আপনি নিজেই বলছেন এটা মতামত, তো মতামত আবার বৈধ অবৈধর কি আছে? আপনি আমাকে জিজ্ঞাসা করলেন একটা প্রশ্ন, আমি বললাম এভাবে করতে পারেন, এভাবে করতে পারেন, অথবা এইভাবে করতে পারেন না। আইনগত মতামত আইনজীবীদের জিজ্ঞাসা করেন না? নিশ্চয়ই আইনজীবীদের আইনগত মতামত জিজ্ঞাসা করেন। মতামতকে কখনো বাধ্যকর করা যাবে না। মতামত জানা এবং না জানা পুরোটাই নির্ভর করবে যে মতামত চাচ্ছেন আর যারা মতামত দিচ্ছেন তাদের পারস্পরিক আলোচনার বিষয়। তবে সুপ্রিম কোর্ট বলেছেন যে এটার গুরুত্ব দেওয়া উচিত, এতটুকুই কথা। আর একটা বিষয় যে
হ্যাঁ, গণভোটের প্রয়োজনীয়তা এসেছে এই জন্য যে সংস্কার প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়েছে সেগুলি বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করা হচ্ছে এই জন্য যেন জনগণের মতামতের ভিত্তিতে ভবিষ্যতে এটি শক্তিশালী ফাউন্ডেশন উপর দাঁড়াইতে পারে। যেহেতু এটা সাংবিধানিক সংস্কার, এটি কিন্তু নর্মাল অর্ডিন্যান্স না। যে আদেশটা জারি করা হয়েছে এই আদেশের বিষয়বস্তুকে গণভোটে পাঠানো হচ্ছে। সাধারণত আমাদের বর্তমান সংবিধানে গণভোটের ব্যবস্থা নাই। গণভোটের ব্যবস্থা 15th অ্যামেন্ডমেন্টের আগে ছিল, 15 অ্যামেন্ডমেন্টের পরে রেস্টোর হয়েছে, কিন্তু সংবিধানে এখনো যুক্ত হয় নাই। তাহলে দেখবেন এখন যে গণভোটটা আয়োজন করা হচ্ছে এটি কিসের গণভোট? এইটাও জনগণের সার্বভৌম ক্ষমতা ব্যবহার করে জনগণের মতামত নেওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট। এটাই আদেশের শুরুতে বলেছেন যে আমরা সংবিধানে গণভোটের ব্যবস্থা না থাকা সত্ত্বেও, সংবিধানের গণভোট কাকে বলে? সাংবিধানিক গণভোট বলে একটা পার্লামেন্টে বিল হবে, বিলটা আলোচনা হলে গণভোটে যাবে, গণভোটে পাশ হবে, পাশ হলে পরে রাষ্ট্রপতি তাতে মতামত দায়ের করবেন। এটা হলো সাংবিধানিকভাবে প্রসেস। আর এখন যে গণভোটের আয়োজন করা হয়েছে এটা হলো সংস্কার প্রস্তাবটা গৃহীত হবে কি না, জনগণ কি মনে করে, এইটার পক্ষে বিপক্ষে মতামত চাওয়া হচ্ছে। এটা একটা ডাবল ব্যালেন্স এন্ড চেক ক্রিয়েট করা হচ্ছে। যেহেতু সাংবিধানিক পরিবর্তন, সরকারের সরাসরি এখতিয়ার আছে অর্ডিন্যান্স মেকিং পাওয়ার, আর্টিকেল 93 অফ দ্য কনস্টিটিউশন। সেটার জন্য তো গণভোটের প্রয়োজন হচ্ছে না, কেউ গণভোটে দিচ্ছেন না। কিন্তু যেখানে এগুলো কনস্টিটিউশনাল সংস্কারের প্রয়োজন হচ্ছে সেটাই জনগণকে জিজ্ঞাসা করা হচ্ছে।